হ্যালো গাইস, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলার ইতিহাসে গৌরবময় স্মৃতি কথা। এই 16 ডিসেম্বর আমরা আজ বের হয়েছি মুন্সিগঞ্জ ট্রাভেল করতে। আজকে আমরা মুন্সিগঞ্জের জেলা শহর ঘুরে দেখব, আশা করি ভালো লাগবে। আমাদের রিজার্ভ সিএনজি ভাই, আমরা 4 জন বন্ধু বান্ধব, মামা আসছে সাথে, টেনশন নাই, ফ্রেন্ড রবিন, ফজলুর রহমান। আমরা এখন আছি কদমতলীতে। ওয়েলকাম টু এমপি। চমৎকার ওয়েদার, হালকা আমেজ, শীতের আমেজ, তবুও ভালো লাগছে। আমরা এখন কমসে থেকে মূল্যবাজার যাবো। এখন আমরা সিএনজিতে আছি। বিজয় দিবস খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই বিজয় দিবস 16 ডিসেম্বর 2025 স্মরণীয় করতে আমরা বন্ধুরা বের হলাম। থ্যাংক ইউ রবিন। আমরা দেখতে পাচ্ছি এটা এখন কার্যক্রম বন্ধ আছে। যদি এটা চালু হয় তবে ঢাকা শহর কিংবা কদমতলীর যানজট কমে যাবে। এই সেই ফ্লাইওভার। এটা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের রাস্তাটা। যারা মাওয়া যাবে বা মাওয়ার পাশে পদ্মা সেতু পার হয়ে যাবে তাদের জন্য হাইওয়ে এক্সপ্রেসটা করা হয়েছে। চমৎকার হাইওয়ে এক্সপ্রেস। বিশাল ট্রেন স্টেশন, জনগণের জন্য উন্মুক্ত হয় নাই। আসলে এখানে সুন্দর জায়গা। সুন্দর গ্রাম, পর্বত চলছে। আমরা এসে বললাম ইস্টার্ন বাজারে। এটা মোল্লা বাজার। আমরা এখন এসে বললাম মোল্লা বাজারে। দূরে একটা সেতু দেখা যাচ্ছে। এটা বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত, কিন্তু কাজটি অসমাপ্ত। দীর্ঘদিন ধরে এটা অসমাপ্ত রয়েছে। একটা নদী, বুড়িগঙ্গা শাখা নদী, দূরে ইটভাটা। চমৎকার দৃশ্য। ফেরি, দেশীয় নির্মিত ফেরি। আমরা ফেরিতে উঠলাম। ফেরির ড্রাইভার। কত বছর আগে ফেরি ঘাট? 19 সাল থেকে শুরু হয়েছে এই ফেরিটা। প্রতিদিন কি অসংখ্য লোক যাতায়াত করে। আমাদের ফেরিটি ছেড়ে দিল। ওকে ওকে। অসংখ্য লোক যাতায়াত করে। তাদের কষ্ট দুর্দশা, বৃষ্টি তৈরি হলে তাদের এই দুঃখ দুর্দশা লাঘব হবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন ইট ভাটা। অসংখ্য ইট তৈরি হচ্ছে। তলার দিয়ে কাদা মাটি এনে এখানে প্রসেস করে ইট তৈরি করা হয়। দূরে দেখাচ্ছে ইটের চিমনি। আমরা মোল্লা বাজার থেকে রওনা দিলাম, পেটকা বাজারে যাব। আর আমরা কদমতলী থেকে মোল্লা বাজার, কেরানীগঞ্জ মোল্লা বাজার পর্যন্ত সিএনজি ভাড়া নিয়েছে জনপ্রতি 50 টাকা। আর ফেরিতে নিয়েছে জনপ্রতি 5 টাকা করে। এসে বললাম পেটকা চৌরাস্তায়। আমার হাতের ডান দিকে চলে গেছে পেঁয়াজি খান, সোজা হলো টুঙ্গিবাড়ি, আর বাম দিকে হলো মুন্সিগঞ্জ। আর আমরা আসলাম এই পথ দিয়ে মোল্লা বাজার থেকে। খুব ভালো লাগলো। আমরা পেটকা বাজার থেকে অটো নিলাম, মুন্সিগঞ্জে উঠতেছে। আমরা এখন আসলাম মুন্সিগঞ্জ পৌরসভায়, কাছারি মোড়ে।
মিষ্টি এই দেখো, মুন্সিগঞ্জের মিষ্টি স্বাদটা মোটামুটি ভালোই ছিল, ওভালটিন ছিল ভিতরে। হ্যালো গাইস, অবশেষে আমরা এসে বললাম মুন্সিগঞ্জের ইদ্দাকপুরে কেল্লাতে। কেল্লার পাশেই একটা বড় দিঘি। ওয়েস্ট মুখ দেখা যাচ্ছে এবং কেল্লার দেওয়াল বা প্রাচীর। আমরা ইদ্দাকপুর কেল্লা এক্সপ্লোর করব। জার্নিটি শুরু করা যাক। ডান দিকে ফুলের গাছ, পাতাবাহার গাছ, শান্ত নিবিড় পরিবেশ। এখানে এসে অ্যাকচুয়ালি মনটা ভালো হয়ে গেছে। বাংলার ইতিহাসে মুন্সিগঞ্জের ইদ্দাকপুর কেল্লা একটা ইতিহাসের পাতায় অনন্য নিদর্শন। এখানে ইদ্দাকপুর দুর্গের ছোট একটা হিস্ট্রি দেওয়া আছে। সুন্দর কেল্লা। এটা একটা বৃত্তাকার বেষ্টনী, গোলাকার বেষ্টনী। এই যে চতুষ্কোণ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সাধারণত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কামানের গোল বা বন্দুক তাক করে রাখতো শহরটাকে রক্ষা করার জন্য। সেই আমলের 400 বছর আগের ইট শক্তপোক্ত এখনো আছে। 1600 সালের দিকে বাংলার সুবেদার ইসলাম খান, আরেকজনের নাম পাওয়া যায় ইতিহাসে মীর জুমলা, এনাদের তত্ত্বাবধানে এই ইদ্দাকপুর কেল্লা নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। 3টা কেল্লা তারা নির্মাণ করেছিলেন, 2টা হলো নারায়ণগঞ্জে, একটা মুন্সিগঞ্জে। এই মুন্সিগঞ্জের ইদ্দাকপুর কেল্লা বর্তমান ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই ইদ্দাকপুর কেল্লা নির্মিত হয়েছিল। কারণ তখন রাখাইন প্রদেশের যে মগ বাহিনী, মগ জলদস্যু, ওলন্দাজ এবং পর্তুগিজদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই কেল্লা নির্মাণ করা হয়েছিল। তারা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, মেঘনা নদী দিয়ে এই ইদ্দাকপুরে মুন্সিগঞ্জে আক্রমণ করে এখান থেকে মালামাল লুট করে নিয়ে যেত। তখন বাংলাদেশ ছিল সম্পদে ভরপুর, যার কারণে জলদস্যুরা এখানে এসে লুট করে নিয়ে যেত এখান থেকে সম্পদ। 400 বছর আগের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি গাইজ। এখানে আসলে ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন, জানতে পারবেন বাংলার ইতিহাস, ভালো লাগবে। আরেকটা জনশ্রুতি আছে, এখান থেকে সুড়ঙ্গ পথে লালবাগ কেল্লা যে আসে, এই লালবাগ কেল্লার সাথে একটা কানেকশন বা যোগাযোগ ছিল। এটা ইতিহাসের পাতায় জনশ্রুতি হিসাবে উল্লেখ করা আছে। প্রকৃত বা এর সত্য মিথ্যা জানি না। প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসেন এই ইদ্দাকপুর কেল্লায়। আজকে আমরা আসলাম, আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই উপলক্ষে ইদ্দাকপুর কেল্লায় কর্তৃপক্ষ কোনো টিকিটের ব্যবস্থা করা নেই, সম্পূর্ণ ফ্রিভাবে আমরা এখানে ঘুরতে আসলাম। আর অন্য দিনে সাধারণত 20 টাকা জনপ্রতি টিকিট করে এখানে ঢুকতে হয়। এটা একটা গোপন রাস্তা। এই রাস্তা দিয়ে, এখান দিয়ে সাধারণত সৈনিকরা তাদের গোপন পথে অন্য রাস্তা চলে যেত। সাধারণত নদী পথ দিয়ে তারা যাতায়াত করতো। এই সেই গোপন পথ। পুরো দেওয়াল, অনেক এখানে আসে, পরিশ্রম করে, খুব ভালো লাগে।
পিঙ্ক কালার, এটা বন্ধ। মামা, আপনার তো মুন্সিগঞ্জের সন্তান, জি জি তাই না? তো আপনার ইদ্দাকুর কেল্লা এখানে এসে বাংলা ইতিহাস যে এত বড় একটা দুর্গ আছে, যা পর্তুগিজ, ওলন্দাজ এবং মগ জলদস্যুর আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করার জন্য এই কেল্লা নির্মিত হয়েছিল। জি, জি। তা আপনার অনুভূতি কি আজকে এখানে এসে? আমার অনুভূতি আপনার সঙ্গে এসে খুব ভালো লাগলো, ঘুরে সবাই আনন্দ করতেছি, মজা করতেছি। এবং একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা হলো আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে ভূতাত্ত্বিক অধিদপ্তর আজকে আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। এটাই আমার সবথেকে ভালো লাগলো এবং খেলাটি দেখার জন্য খুব সুন্দর। আপনারা যারা দুর্গ সম্বন্ধে আইডিয়া নিতে চান, দেখার জন্য অনেক প্রাকৃতিক দেখার কিছু আছে, সবাই মুন্সিগঞ্জ চলে আসে। মুন্সিগঞ্জে অনেক কিছু দেখার আসে, সেটা আর আমি বলে বোঝাতে পারবো না। আপনার স্বচক্ষে দেখলেই সেটা বুঝতে পারবেন আমার কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মামা। এখান দিয়ে সাধারণত কামানের গোলা নিক্ষেপ করা হতো জলদস্যুদের আক্রমণ থেকে। এখানে অনেক পর্যটক আসে, তারা এই পুকুর পাড়ে বসে তাদের মাইন্ড রিক্রিয়েশন করে। এটা গাছ, ডুমুর গাছ। এখন আমরা জাদুঘরে প্রবেশ করব। ইদ্দাকপুর দুর্গ জাদুঘর। আচ্ছা, আসলে ভালো লাগে। হ্যাঁ, এটা কি তোমার বন্ধু বান্ধব সব নাকি ফ্রেন্ড? সব বন্ধুরা আছে বাচ্চাদের। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, জাদুঘরে প্রবেশ করলাম। বাংলার প্রাচীনতম শিলালিপি, দুর্গ খননকালের সেই সময়কার মাটির কলস বা হাড়ি। ইদ্দাকপুর কেল্লা খননকালের সময়কার 400 বছর আগের খিলান দেখতে পাচ্ছি। দরজাকে লক করার জন্য এই খিলান ব্যবহার করা হতো। ইদ্দাকপুর কেল্লার অস্টাওয়ার দুর্গকে রক্ষা করার জন্য দুর্গের বাইরে এই বৃত্তাকার দেওয়াল তৈরি করা হয়েছিল। কিছু অংশ মাটির উপরে আছে। এখন আমরা বের হয়ে গেলাম ইদ্দাকপুর কেল্লা থেকে। গাইস, ইতিহাস সমৃদ্ধ মুন্সিগঞ্জের স্পট ঘুরে আমরা দেখলাম। আপনারা যদি ইতিহাসকে জানতে চান, বাংলার ইতিহাসকে বুঝতে চান, তবে মুন্সিগঞ্জ জেলা ভ্রমণ করবেন। অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু দেখা যাবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কোন জিনিসটা আপনার ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।